আজকের এই মনোরম আধ্যাত্ম শোতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আবার একটা নতুন এপিসোড নিয়ে চলে এসেছি। মূলত দ্য স্পিরিচুয়াল জার্নি অফ লাইফ এর উপরেই কথার মালা থাকছে। অনেকেই আমাকে জানিয়েছেন আপনাদের ভালো লাগছে, শুনে আমারও ভালো লাগছে যে নতুন কিছু চিন্তা বা চৈত্য সত্তা জাগ্রতর জন্য কিছু কথা বলা হচ্ছে। আজ শুরু করছি একটি গল্প দিয়ে। এক ত্যাগী সাধু তার গুরুর কাছে গিয়েছিলেন মুক্তির কামনায়, অর্থাৎ মোক্ষর কামনায়, তার যেন ফের জন্ম না হয়। এই বাসনা নিয়ে তার গুরুদেবের কাছে যখন তিনি যান, তিনি তখন বলেন, তোমাকে একটি সুউচ্চ গিরিতে গিয়ে, যেখানে একটি গুহা রয়েছে, সেই গুহায় বসে তুমি একান্ত চিত্তে শ্রীহরি ভজনা করো। এতক্ষণ আপনারা বুঝে গিয়েছেন গল্পের যে প্রশস্ত যাত্রাপথটুকু। তিনি ভজনা করছিলেন এবং গুরুর নির্দেশ ছিল, এক মনে তুমি ভজনা করবে এবং ঈশ্বরের বা শ্রীহরির নাম নিতে থাকবে। নিশ্চয়ই তোমার মুক্তি ঘটবে, তুমি মোক্ষ প্রাপ্তি করবে, তোমার মোক্ষ প্রাপ্তি হবে, মোক্ষ লাভ হবে, যদি তুমি গুরুর বাক্যে বিশ্বাস রেখে এটুকু তুমি যদি করে ফেলতে পারো বা করে যেতে পারো। তো সেই মতো সেই সাধু গিরি গুহায় গিয়ে একেবারে মনোনিবেশ করে একনিষ্ঠ সাধনায় ব্রত হন এবং এই সাধনায় ব্রতী হয়ে তিনি শ্রীহরি ভজনা করতে থাকেন। অর্থাৎ যে গুরু মন্ত্র, সেই মন্ত্র দীর্ঘ সময় ধরে পাঠ করতে থাকেন এবং গুরুর নির্দেশ ছিল, তুমি সুনির্দিষ্ট সময় পরে এই মন্ত্র পাঠ করতে করতে তোমার দেহ ব্রহ্মলীন হবে, অর্থাৎ তোমার সত্তা পরমাত্মার সঙ্গে মিলিয়ে যাবে। সেই মতে সেই সাধক ভজনা করতেই থাকেন এবং নিরন্তর গভীর মনোনিবেশ করে একনিষ্ঠ হয়ে এই তার সমস্ত সত্তা জুড়ে নাম নাম নাম, আপনারা বলেন না হরিনাম, গুরুনাম, মন্ত্র, সেই নাম করতে থাকে। তো ঘটনাচক্রে ঈশ্বরের এক অদ্ভুত পরীক্ষা, পরমাত্মার এক অদ্ভুত পরীক্ষার সম্মুখীন তাকে হতে হয়। আচমকায় সেই ওই নির্জন পাহাড়ে কোথাও কোনো আওয়াজ নেই, সে খাট 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 করে একটি আওয়াজ পায়। দেখা যায় যে এই আওয়াজের যে শব্দ, তাতে সেই যোগী বা সাধক বা সন্ন্যাসী ধীরে ধীরে উন্মিলিত করেন তার চোখ এবং তিনি দেখতে পান একটি হরিণ ভয়ার্ত অবস্থায় ছুটে এসছে তার কাছে এবং সেই হরিণ সেই সাত্ত্বিক সাধকের কাছে তার চোখের ইশারাটা যা প্রার্থনা করেন, সাধকের তাতে বুঝতে অসুবিধা হয় না। তার প্রার্থনার মূল বিষয়বস্তু ছিল যে আমাকে রক্ষা করো, আমাকে একটি হিংস্র বাঘ তাড়া করেছে। তিনি তখন করুণা পরবশ হয়ে, অর্থাৎ দয়ার বশবর্তী হয়ে বলে, তুমি এই মুহূর্তে আমার গুহার পিছনে আরেকটি ছোট্ট গুহা আছে, সে তার মধ্যে লুকিয়ে পড়ো। সেই মতো হরিণ ছানা লুকিয়েও পড়ে এবং তারপরে সে চোখ বন্ধ করে আবার তার নিরন্তর ধ্যানে মগ্ন হয়, অর্থাৎ গুরু নির্দিষ্ট ধ্যানে মগ্ন হয়। কিছুক্ষণ পরে আবার একটি জোর আওয়াজ শোনা যায়, সেটাও পায়েরই আওয়াজ। সে ধীরে ধীরে চোখ খুলে দেখে যে সেই বাঘটি এসে দাঁড়িয়েছে এবং তার গর্জন এবং সে ফুঁসছে আর কি, তার আহার্য যে জীব তাকে সে গ্রহণ করবে এবং তার ক্ষুধা নিবৃত্তি করবে। যাই হোক, সঙ্গে সঙ্গে তিনি চোখ খুলে বাঘের কাছে জানতে চান এবং তিনি ওই জীবের ভাষা বুঝতে পারেন এবং সেখানে তিনি পরিষ্কার উত্তর দেন যে না,
বাঘ, তুমি ফিরে যাও, কারণ এখানে কোনো হরিণ শাবক আসেনি। বাঘ একজন সাধকের কথা, তার বেশভূষা এবং তার দেহ অবয়ব দেখে বুঝতে পারেন যে না, সে মিথ্যে বলছে না, সে চলে যায় এবং সুনির্দিষ্ট ধ্যানে সে ফের মগ্ন হন। এবং এই মগ্ন হওয়ার পরে অনেকটা সময় চলে যাওয়ার পরে তিনি তার গুরুকে আবার স্মরণ করেন। কিছুক্ষণের মধ্যেই গুরু তার চোখের সামনে উদ্ভাসিত হন এবং বলেন যে প্রভু, আপনি যে সুনির্দিষ্ট যোগ বা নাম আমায় দিয়েছিলেন সেটা আমি নির্দিষ্টভাবেই করছিলাম, কিন্তু ঘটনাচক্রে একটি হরিণ শাবক এসে পড়ে এবং তার পিছনে ধাওয়া করে একটি বাঘও এসে পড়ে। আমি এই কাজ করেছি। পরে হরিণ শাবকটি চলেও যায় আমার কাছ থেকে, কিন্তু আমার মুক্তি হলো না। আপনি যদিও কোনো নির্দিষ্ট সময় দেননি, কিন্তু আমি প্রার্থনা করে করে বুঝতে পারছিলাম মুক্তি আমার হচ্ছে না। তখন তাকে গুরুদেব বলেন, এতে তোমার কোনো ভুল নেই, কিন্তু ভুল একটা হয়ে গিয়েছে। ওই আহার্য হরিণ শাবকটি সেদিন ওই বাঘটির জন্য সুনির্দিষ্ট ছিল, অর্থাৎ বাঘটির আহার্য ছিল ওই হরিণ শাবকটি। তুমি কর্মের বন্ধনে জড়িয়ে পড়লে, এগুলো তোমার দেখার কোনো বিষয় ছিল না। গুরুদেব, আপনি তো বলেছিলেন দয়া পরম ধর্ম, আমি তো দয়া দেখিয়েছি একটি জীবের প্রতি। গুরুদেব বললেন, না, দয়া দেখালেও তুমি কার্মিক বন্ধনে জড়িয়ে গিয়েছো। তুমি আবার ধর্মমগ্ন হও, নির্দিষ্ট সময় পরে তোমার নিশ্চিত মুক্তি ঘটবে। তুমি আমার কথার উপরে বিশ্বাস রাখো এবং আমার উপরে আস্থা রেখে তুমি এক্ষুনি ধ্যানে চলে যাও। সেই মতো সেই সাধক আবার ধ্যানে বসেন, সেই সাধু আবার ধ্যানে বসেন। বসে থাকার পর তিনি ধ্যান করতে থাকেন এবং তিনি ভাবেন যে মুক্তির কাছাকাছি তার অনুভব হয়, তার চেতনার স্তরে, চৈতিক স্তরে, যে তার মুক্তি ঘটবে। কিছুক্ষণ পরেই আবার একটি আওয়াজ, পায়ের আওয়াজ। সে আওয়াজ পেয়ে আগেই এবার চোখ খুলে দেয় এবং দেখতে পারে যে সেই হরিণ শাবকটি আবার এসে পড়েছে এবং বলে যে বাঘ আমাকে তাড়া করেছে, দ্রুত এসে পড়বে, সে আমাকে ধরে ফেলবে, আমাকে রক্ষা করুন। সাধুর তো কাজ রক্ষা করা। ঠিক আছে, তুমি চিন্তা করো না, তুমি ওই ছোট্ট গুহাটি যেটা আগে দেখেছিলে সেখানে তুমি চলে গিয়ে আশ্রয় নাও। সেই মতো হরিণ শাবকটি আশ্রয় নিল। কিছুক্ষণের মধ্যেই আবার বাঘটি এলো। সাধু হালকা চোখ বন্ধ করেছিলেন, তিনি উন্মিলিত চোখ দিয়ে দেখলেন যে এসছে। বলো, তোমার আজকের কি বক্তব্য? না প্রভু, আজকের আমার ওই নির্দিষ্ট আহার্য হরিণটি আমি দেখেছিলাম, আপনি কি দেখেছেন? আমি তাকে গ্রহণ করে আমার ক্ষুধা নিবৃত্তি করতে চাই। সে সাধু তখন ডান হাতটি তুলে বুড়ো আঙুল দিয়ে দেখিয়ে দিলেন যে হ্যাঁ, আমার পেছনে যে একটা ছোট্ট গুহা আছে, ওখানে যাও, তুমি তাকে পেয়ে যাবে। সাধু আবার চোখ বন্ধ করলেন। কিছুক্ষণ একটা ঝাপটার আওয়াজ, উভয় পক্ষের লড়াই, মৃত্যু, এবং সে আওয়াজ স্তব্ধও হয়ে যায়। সাধু কিন্তু পিছন দিকে তাকালেন না, কি হয়েছে, কতটা রক্ত পড়ে আছে, আদৌ কিছু আছে কি নেই। আবার ধ্যানমগ্ন হলেন এবং নির্দিষ্ট সময় পর্যন্ত ধ্যান করতে করতে দীর্ঘায়িত হয় ধ্যান, এবং তার মনে হয় হয়তো ধৈর্যচ্যুতি ঘটছে না, কিন্তু কোথাও না কোথাও আমার প্রয়োজন রয়েছে এই ধ্যান করে বা ধ্যানের মাধ্যমে গুরুকে স্মরণ করা। স্মরণ করেছেন, গুরু এসেছেন, ফের এসেছে। বলো বৎস, তোমার কি কথা, কি বক্তব্য, কি তুমি অনুধাবন করেছ, কেনই বা আমায় ডাকলে? গুরুদেব, আমি এবার কিন্তু আহার্য থেকে ওই বাঘটিকে বঞ্চিত করিনি। বাঘ এসেছে, তার নির্দিষ্ট সেই দিনের জন্য যে নির্ধারিত ছিল আহার গ্রহণ করেছে। গুরুদেব একটু মুচকি হাসলেন এবং বললেন, তুমি আবার ফেঁসে গেলে গো, তুমি আবার কর্মের বন্ধনে ফেঁসে গেলে। এটা কি তোমার কাজ? প্রভু, আপনি যে জীবে দয়ার কথা বলেছিলেন, প্রেম বলেছিলেন, আমি তো এটা শুনেই বড় হয়েছি। হ্যাঁ, তা বলেছিলাম, তা ঠিক আছে, কিন্তু গুরু যখন মুক্তির জন্য তোমাকে নির্দিষ্ট পথ বাতলে দিয়েছে, সে পথ কি তুমি অনুসরণ করলে? না গুরুদেব, আমার এতদিনের চিন্তা, অভিব্যক্তি, উপলব্ধি সব দিয়ে আমি এটুকুই বুঝেছিলাম যে আহার থেকে কাউকে বঞ্চিত করা উচিত নয়।
সে না ঠিক আছে, কিন্তু তুমি তো ব্রহ্ম হত্যার দায়ে পড়লে, পশু হত্যার দায়ে পড়লে, তুমি জীব হত্যার দায়ে পড়লে, দেখিয়ে দিলে। সে তখন সাধক বুঝতে পারে যে এই কাজ তার ভুল হয়েছে। প্রভু আমি এবার বুঝে গিয়েছি, আর ভুল করবো না, আপনার নির্দেশ বলুন। তো গুরু বললেন না, তুমি নির্দিষ্ট ধ্যান করে যাও। আমি প্রথমবার যা বলেছিলাম, দ্বিতীয়বার যা বলেছিলাম, এই তোমায় শেষবারের মতো বলছি, তুমি কিন্তু তোমার ধ্যান অব্যাহত রাখবে এবং ইষ্ট চিন্তায় মগ্ন থাকবে। যাই হোক, সেই সাধু আবার ধ্যানে মগ্ন হন গিরি গুহার ভিতরে। নিঃশব্দ, কোথাও কোনো আওয়াজ নেই, ধ্যান চলছে এবং তিনি বুঝতে পারেন যে তার চৈতিক সত্তার মধ্যে পরমানন্দ অনুভূতি হচ্ছে, অর্থাৎ তার যে স্থিরতা শরীরের মধ্যে বিরাজ করছে। তিনি ধীর, তিনি স্থির, তিনি আস্তে আস্তে তার শরীরের ভেতরে তার ভ্রূমধ্যে উজ্জ্বল আলোর অস্তিত্ব অন্তর্দৃষ্টিতে দেখতে পাচ্ছেন। ধ্যান করছেন, কিন্তু ঘটনাচক্রে আবার সেই আওয়াজ, কাটকাট কাটকাট করে আওয়াজ। সাধু কিন্তু চোখ খুললেন না, নিরন্তর জপ, নিরন্তর নামে রইলেন। শ্রীহরি 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 চলতেই থাকলো নাম। কিছুক্ষণ পরে আরও জোরে আওয়াজ, আরও একটি আওয়াজ। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে প্রথমে হরিণ, তার পিছনে বাঘ, এরপরে পিছনে ঝটপট আওয়াজ, কিন্তু এবার তার কানে সেই আওয়াজ পৌঁছলো না। ধীরে 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 সে আওয়াজ স্তিমিত হয়ে গেল। তার অবিরাম অনব্রত ধ্যান চলতেই থাকলো। শ্রীহরি 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 শ্রীহরি। গুরুকে তিনি স্মরণও করলেন না, কিন্তু হঠাৎ করে একটি আওয়াজ, বৎস ওঠো। তিনি চোখ বন্ধ করে শ্রীহরি শ্রীহরি, হঠাৎ তিনি ভ্যানিশ হয়ে গেলেন। অর্থাৎ তিনি তার নির্দিষ্ট পথ থেকে এক চুলো সরলেন না। আত্মার সঙ্গে পরমাত্মার মিলন ঘটল, মোক্ষপ্রাপ্তি হলো তার। তার মানে সূক্ষ্মাতি সূক্ষ্ম কর্মগুলো আমাদের জীবনে কিভাবে জড়িয়ে থাকে, কোথায় কোথায় আমরা জড়িয়ে যাই। আমাদের জন্ম পূর্ব জন্মের টোটালিটি দিয়ে একটা জন্মের সৃষ্টি। সেখানে কার্মিক ফল প্রচুর। সেখানে এমন এমন জিনিস আমাদের সঙ্গে জড়িয়ে যায় যেগুলো ইচ্ছারূপে প্রকাশ পায়, অন্তরের টান হিসেবে প্রকাশ পায়, স্বাদের লোভ হিসেবে প্রকাশ পায়। এখানে আমাদের কিন্তু ধীরে ধীরে সংযত হতে হবে এবং মূল লক্ষ্য থেকে সরলে চলবে না। সূক্ষ্ম সূক্ষ্ম কর্মের ফল কিন্তু আমাদের সমষ্টিগত একটা জীবন বা একটা জন্ম দেয়। এটা জীবন মানে ঈশ্বরের উপহার, এটা নিঃসন্দেহ। কিন্তু সেই উপহার, যেটা আমি আগের এপিসোডগুলোতে বলছিলাম, যে আমরা স্বভাব ভুলে গিয়েছি। এভরিথিং ইজ প্রিডেস্টিনেটেড, অর্থাৎ সব স্থির হয়ে আছে, ফিক্স হয়ে আছে। এই ফিক্সের মধ্যে আমরা আবার কী করছি, অতি বুদ্ধি দিয়ে, অতি চেতনা লাগিয়ে, দিমাগ লাগিয়ে আরও একটা ফিক্স করছি। একটা বাড়ি চাই, একটা গাড়ি চাই, ছেলেটা ইঞ্জিনিয়ার হলে ভালো হতো, মেয়েটা ডাক্তার হলে ভালো হতো, তার জন্য টিচার, তার জন্য বকাঝকা, সব চলছে। আমরা করি মানে আমি নিজেও করি। কিন্তু বিষয় হলো, কর্মযোগে একটা অনুশীলন বলে কথা বলেছেন মহাভারতে, শ্রীমদ্ ভাগবত গীতায়। সেই অনুশীলন করতে হবে আমাদেরকে। সেই অনুশীলনের দোরগোড়াতে আমরা চলে এসেছি। নানা মায়ায়, নানা কাব্যিক ঢঙে আমাদের জীবন চলছে। চেতনা স্তর ডিজিটাল গ্রাস করে নিয়েছে, মোবাইলে ঢুকে গিয়েছি। সারা দিন আমরা মোবাইল দেখছি। ভালোটা দেখলে ভালো দেখুন, ভালো দেখতে কোনো মানা নেই। সেখান থেকে কালেকটিভ উইজডম, অর্থাৎ আমি যেগুলো বলছি সেগুলো সব সংগৃহীত তথ্য, পড়াশোনার মধ্য দিয়ে এবং নানা রকম গবেষণা অধ্যয়নের মধ্যে দিয়ে এগুলো পাওয়া যায়, যে কেউ পেতে পারেন এবং বলতেও পারেন। মানুষকে অনুপ্রেরণা হিসাবে সেগুলো আপনি যোগানও দিতে পারেন, মানুষের কাজে লাগবে। কিন্তু আপনি মোবাইল খুলে এমন এমন জিনিস দেখছেন, আপনার কার্মিক ডেস্টিনেশন কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনি বুঝতে পারছেন না কোথায় গিয়ে আপনি থমকে যাবেন, কোথায় আপনার গতি স্লথ হয়ে যাবে, কোথায় আপনি কোন আঘাতে বিমর্ষ হয়ে পড়বেন, কোথায় কান্না ভেজা চোখের জলে
তল খুঁজে পাবেন না। কাজে মোবাইলও আমাদের জীবনে বড় প্রভাবিত করছে, আমাদের কার্মিক দৃষ্টিভঙ্গিতে ডেস্টিনেশন পরিবর্তন করে দিচ্ছে। কিন্তু আপনার ডেস্টিনেশন ফিক্স ছিল। আপনাকে স্বল্পাহার, যেমন চিকিৎসকরা বলেন, আমাদের শাস্ত্রে স্বল্পাহার বলা হচ্ছে, স্বল্পা ভোগ বলা হচ্ছে। মনোরঞ্জনের যে পজিটিভ দিকগুলো রয়েছে, নামে আনন্দ আছে সেটা করুন, কীর্তনে আনন্দ আছে, ভজনে আনন্দ আছে, কিন্তু আপনি কি দেখছেন? যিনি দেখছেন তিনিই জানেন। আর এমন জিনিস জানেন যে কাউকে বলতেও পারবেন না, আর বলবেনও না, কারণ আমাদের স্বভাবই হচ্ছে সাধু সেজে যাই আমরা, সব জায়গায় ভালো হয়ে যায়। এই একটা লক্ষ্য নিয়ে আমরা চলছি, আমরা দারুণ মানুষ, পরিচ্ছন্ন মানুষ, কিন্তু আপনার কার্মিক ডেস্টিনেশন কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে মোবাইল দেখতে দেখতে। আপনি আবার আপনার সব ভাব থেকে অনেক দূরে চলে যাচ্ছেন। আমাদের ব্রেন, আমাদের চোখ একটা দুরন্ত ক্যামেরা, কয়েক লক্ষ ছবি কয়েক মিনিটে সে ধরে রাখছে। যেদিকে মুখ ঘোরাচ্ছেন ছবি, যখন গাড়ি চালাচ্ছেন সেই উল্টো দিকের ছবিগুলো দেখতে দেখতে সচেতন হয়ে আপনি ড্রাইভ করছেন, কেটে কেটে বেরিয়ে যাচ্ছেন, বাম্পারে স্লো হচ্ছেন। জীবনের বাম্পারে স্লো হচ্ছেন না। সত্যি বলতে কি, আমরা পারিও না, কর্মফল এমনভাবে আমাদেরকে বেঁধে রেখেছে। কিন্তু মোবাইল আধুনিক যুগের যে সরঞ্জাম, যে ডিভাইস, যেটা দিয়ে অনেক কিছু পাওয়া যায়, অনেক কিছুতে এগোনো যায়, কিন্তু সেই ডিভাইস আপনাকে কার্মিক জালে বেঁধে ফেলছে। নতুন কর্মসঞ্চয় হচ্ছে, আপনি পরিপ্লাবিত হচ্ছেন এক উন্মাদ নেশায়। এই যে জন্মের যে সঞ্চয় মোবাইলের মাধ্যমে, যে দৃষ্টির আনন্দ, রূপ, রস, গন্ধ, সব ঠিক আছে, কিন্তু মোবাইলে আপনি রসবোধ নিচ্ছেন, রস আস্বাদন করছেন, রূপ দেখছেন। ছোটরাও ডাইভার্ট হয়ে যাচ্ছে, কি শিখবে? এই একটি যন্ত্র, এই একটি ডিভাইস আমাদের কোথায় নিয়ে যাচ্ছে? আমি বলছি, কার্মিক ডেস্টিনেশন চেঞ্জ করতে হলে নির্দিষ্ট সময়ে ভালো জিনিস দেখুন এবং নির্দিষ্ট সময়ে মোবাইল বন্ধ করে ঘুমিয়ে পড়ুন, স্মরণ করে। তাকে সেই ব্রহ্মশক্তি যে আপনাকে পৃথিবীর বুকে এনেছে, যে আপনার সমষ্টিগত কর্মফল দিয়ে জীবন দিয়েছেন। কাজেই একটু সচেতন হওয়ার চেষ্টা করুন। আপনার জীবনের ডেস্টিনেশন কিন্তু মোবাইল বদলে দিচ্ছে। এটুকুই বললাম। শ্রীহরির স্মরণে চলে যান, আনন্দে থাকুন। এই ছোট্ট কথা বলে আজকের এই শো শেষ করছি। নিশ্চিতভাবে আপনাদের সঙ্গে পরবর্তী শোতে আমার আবার দেখা হবে। এটা একটা সুন্দর জার্নি, যে জার্নিতে আপনার মনকে একাগ্র করতে হবে, রূপ, রস, গন্ধ থেকে নিজেকে সংযত করতে হবে। এর মধ্যেই আপনি একটা নতুন জীবনের সন্ধান পাবেন। কিন্তু যতই পুজো পাঠ করুন, মন্ত্র পড়ুন, যজ্ঞ করুন, এই আপনার রূপ, রস, গন্ধ থেকে নিজেকে সংযত না করতে পারলে, কুর্ম অবতার শুনেছেন তো, তার মতো গুটিয়ে না রাখতে পারলে আপনার পরবর্তী জন্ম কি হবে কেউ বলতে পারে না। নমস্কার, সকলে ভালো থাকবেন।